যদি কেউ অন্যায় করে থাকে তার বিরুদ্ধে বিচার হবে। আমরা কখনোই কোনো অভিযুক্তকে আড়াল করতে চাই না, কিন্তু এটা দেখতে হবে যে দোষী ছাড়া পেয়ে যায় তাতে আপত্তি নেই, কিন্তু নির্দোষ যাতে শাস্তি না পায়। কলকাতার ল কলেজের ছাত্রী লালসায় শিকার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য তৃণমূল বিধায়ক মদন মিত্রের। বলছেন দোষী ছাড়া পেয়ে যায় তাতে কোনো আপত্তি নেই, আরজিকর কাণ্ডের পুনরাবৃত্তি। দক্ষিণ কলকাতার নামী আইন কলেজে এবার বাংলার এক মেয়ের সঙ্গে চূড়ান্ত নোংরামির ঘটনা। এই ঘটনায় নাম জড়িয়েছে মনোজিৎ মিশ্র, জায়েব আহমেদ এবং প্রমিত মুখার্জি। এর মধ্যে অভিযুক্ত মনোজিৎ মিশ্র তৃণমূল ছাত্র পরিষদের নেতা। বিচারক মঙ্গলবার পর্যন্ত অভিযুক্তদের পুলিশে হেফাজতের নির্দেশ দিয়েছে। জানা গেছে প্রাক্তন হলেও নিয়মিত কলেজে যাতায়াত ছিল মনোজিতের। সূত্র বলছে তাকে প্রতিষ্ঠানে অস্থায়ী স্টাফ হিসাবেও নিয়োগ করা হয়েছিল। মনোজিতের ফেসবুক প্রোফাইলে লেখা রয়েছে সাংগঠনিক সম্পাদক, দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল ছাত্র পরিষদ। কলেজের টিএমসিপি ইউনিটের প্রাক্তন প্রেসিডেন্ট পদেরও উল্লেখ রয়েছে। সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ার্স সংখ্যাও বেশ ভালো। এবার তার বিরুদ্ধে একটি মেয়ের সঙ্গে নোংরামির অভিযোগ উঠেছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এখনো পর্যন্ত অভিযুক্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। শুক্রবার এই ঘটনায় কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেন, আইন আছে, যদি কেউ অন্যায় করে থাকে তার বিরুদ্ধে বিচার হবে। আমরা কখনোই কোনো অভিযুক্তকে আড়াল করতে চাই না, কিন্তু এটা দেখতে হবে যে দোষী ছাড়া পাক তাতে আপত্তি নেই, কিন্তু নির্দোষ যাতে শাস্তি না পায় এটা সংবিধানেও বলা রয়েছে। পুরোপুরি তদন্তের পর আদালত যে নির্দেশ দেবে সেটা আমরা মেনে নেব, তবে দোষীরা যেন শাস্তি পায়। আমাদের ভগবদ্গীতায় বলা নেই যে কেউ কারো ঘনিষ্ঠ হলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, কিন্তু এটা দেখতে হবে যে সত্যি সত্যি সে দোষী কিনা। মদন মিত্র ঠিক কি বলেছেন শুনবো। দেখুন, আইন আছে, যদি কেউ অন্যায় করে থাকে তার বিরুদ্ধে বিচার হবে। কখনোই আমরা কখনো কোনো অভিযুক্তকে আড়াল করতে চাই না। বিচারক বিচার, তবে এইটা দেখতে হবে, আমাদের সংবিধান বলে দোষী ছাড়া পেয়ে যায় আপত্তি নেই, নির্দোষ যেন শাস্তি না পায়। একদম ইউনিয়ন অফিসে সিকিউরিটি রুমে নিয়ে গিয়ে তারপরে অত্যাচার এখন ওখানে তো আপনিও ছিলেন না, আমিও ছিলাম না, তো ফলে কিভাবে আমি বলবো এখনই। তবে এইটুকুনি আমি বলতে পারি যে পুরোপুরি ইনভেস্টিগেশনের পর, পুলিশের রিপোর্টের পর, তারপর যেভাবে আদালত নির্দেশ দেবে সেই নির্দেশ আমরা সবাই মেনে নেবো। তবে দোষী যারা তারা যেন অবশ্যই শাস্তি পায়। অশোকদেবের ঘনিষ্ঠ এমএলএ অশোকদেবের ঘনিষ্ঠ সেইটাকে কাজে রেখেছে। সেখানে আমাদের গীতা বা ভাগবতের কোনো জায়গায় এরকম লেখা নেই কেউ কারোর ঘনিষ্ঠ হলে তার বিরুদ্ধে কোনো আইন প্রয়োগ করা যাবে না, কিন্তু দেখতে হবে সত্যি সত্যি সে দোষী কিনা। যদি দোষী না হয় তাহলে শুধুমাত্র মিডিয়া হাইপ আর মিথ্যে প্রচারের কারণে তাকে যেন দোষী না করা হয়। একই সঙ্গে তিনি আরজিকরের প্রসঙ্গ টেনে বলেন, যদি সে দোষী না হয় কেবলমাত্র মিডিয়ার প্রচারের কারণে তাকে যেন দোষী সাব্যস্ত না করা হয়। আরজিকরের ঘটনায় আমাদের কলকাতা পুলিশ যখন অভিযুক্তকে ধরলো তখন বলল সিবিআই চাই। শেষ পর্যন্ত সিবিআই বলল যা কলকাতা পুলিশ বলছে ওটাই ঠিক। কি বলেছেন মদন মিত্র শুনবো। যদি দোষী না হয় তাহলে শুধুমাত্র মিডিয়া হাইপ আর মিথ্যে প্রচারের কারণে তাকে যেন দোষী না করা হয়। সে লিখিত অভিযোগ করেছে একদম কসবা থানাতে। সে বলেছে দেখা যাক না, সব তো বেরোবে। এই তো কিছুদিন আগে আরজি করে আমরা যখন আমাদের পুলিশ ধরে বললো, তখন বললো সব মিথ্যে কথা, আমরা সিবিআই চাই। সেই সিবিআই এলো গেল, হেলিকপ্টার উঠলো, 50 কোটি টাকা খরচা হলো, 4 মাস বাদে সিবিআই বললো যা কলকাতার পুলিশ বলেছে ওটাই ঠিক। দেখা যাক। তিনি জগন্নাথ দেবকে নিয়ে বলেন, জগন্নাথ দেবকে নিয়ে রাজনীতি নয়, জগন্নাথ দেব অসম্ভব পাওয়ারফুল। কি বলছেন মদন মিত্র শুনবো। জগন্নাথ রাজনীতির আঙিনায় যাবে কেন? রাজনীতি জগন্নাথের আঙিনায়। জগন্নাথ হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে। এই যে জগতের নাথ না, মহাকাশেরও নাথ,
এই যে মহাকাশে যে গেছে আমাদের ইন্ডিয়ার ছেলে, সেও ওখান থেকে আজকে জয় জগন্নাথ বলছে। অতএব জগন্নাথকে রাজনীতিতে নয়, যারা জগন্নাথকে নিয়ে ছেলে খেলা করছেন তাদের উদ্দেশ্যে বলি, বাইরে থেকে দেখতে হাত কাটা লাগে, মনে হয় কিছু নেই, কিন্তু অসম্ভব পাওয়ারফুল, হাই প্রোফাইল লিডার। জগন্নাথকে নিয়ে ছেলে খেলা করবেন। শুভেন্দু অধিকার রাজ্য সরকারের থেকে বাড়ি বাড়ি প্রসাদ দেওয়া হচ্ছে, শুভেন্দু অধিকারী পুরীর থেকে প্রসাদ এনে দিচ্ছে। আর যদি দেয় আমার কোনো আপত্তি নেই, যদি পুরীর প্রসাদ কাউকে দেয়। প্রসাদ মহাপ্রসাদ, প্রসাদ কণিকা মাত্র। আমি শুধু জিজ্ঞেস করবো একদিন করেননি কেন? তাহলে কি মমতা সব কিছু পথ দেখাচ্ছে? মমতার পথে চলো, মমতার রথে চলো। আর তো কদিন বাদে চলেই আসতে হবে, নেবে কিনা জানি না। জয় জগন্নাথ। আহ্বান জানাবেন আপনি? না না, আমার এত বাজার খারাপ হয়নি। আমি আহ্বান জানালে জগন্নাথ দেবের কাছে যাতে আসতে পারি পুজো দিতে, সেই আহ্বান জানাবো। শুভেন্দুর মতো একটা পাগল ছাগলকে এই দলে আসার জন্য আমি ডাকবো। আমাদের অনুপ্রেরণা মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘার ধারে মমতা বন্দ্যোপাধ্যায় যে রথ সৃষ্টি করেছেন, আগামী কয়েক হাজার বছর মানুষ সেই রথের কথা মনে রাখবে এবং বাংলা সংস্কৃতি হারিয়ে যাওয়া ঐতিহ্য নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দীঘার তীরে শুধু সুন্দর করলো, বাংলাকে সমৃদ্ধ করলো তাই নয়, সেই মহারথের মহাপ্রভুর মহাপ্রসাদ প্রত্যেকের বাড়ি বাড়ি ঘরে ঘরে পৌঁছে দিয়ে প্রত্যেককেই জগন্নাথ দর্শনে ধন্য করল। যদি কেউ অন্যায় করে থাকে তার বিরুদ্ধে বিচার হবে। আমরা কখনোই কোনো অভিযুক্তকে আড়াল করতে চাই না, কিন্তু এটা দেখতে হবে যে দোষী ছাড়া পেয়ে যায় তাতে আপত্তি নেই, কিন্তু নির্দোষ যাতে শাস্তি না পায়। কলকাতার ল কলেজে ছাত্রের লালসার শিকার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য তৃণমূল বিধায়ক মদন মিত্রের। বলছেন দোষী ছাড়া পেয়ে যায় তাতে কোনো আপত্তি নেই। আরজি কর কাণ্ডে পুনরাবৃত্তি। দক্ষিণ কলকাতার নামী আইন কলেজে এবার বাংলার এক মেয়ের সঙ্গে চূড়ান্ত নোংরামির ঘটনা ঘটল। এই ঘটনায় নাম জড়িয়েছে মনোজিৎ মিশ্র, জায়েব আহমেদ এবং প্রমিত মুখার্জি। এর মধ্যে অভিযুক্ত মনোজিৎ মিশ্র তৃণমূল ছাত্র পরিষদের নেতা। বিচারক মঙ্গলবার পর্যন্ত অভিযুক্তদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। জানা গেছে প্রাক্তন হলেও নিয়মিত কলেজে যাতায়াত ছিল মনোজিতের। সূত্র বলছে তাকে প্রতিষ্ঠানে অস্থায়ী স্টাফ হিসাবেও নিয়োগ করা হয়েছিল। মনোজিতের ফেসবুক প্রোফাইলে লেখা রয়েছে সাংগঠনিক সম্পাদক, দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল ছাত্র পরিষদ। কলেজের টিএমসিপি ইউনিটের প্রাক্তন প্রেসিডেন্ট পদেরও উল্লেখ রয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।